মুফাসসিরিনে কিরামরা এখানে কয়েকটা ব্যাখ্যা করে বলছে, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এর দ্বারা উদ্দেশ্য প্রথমত যখন মার গর্ভ থেকে একটা শিশু দুনিয়ায় আসে, কারো কাছে পড়তে বইছে, কোন শিক্ষকের কাছে খাতা কলমে শিখছে লিখছে, কোন ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, কোন মক্তব মাদ্রাসায় গেছে, যায় নাই। সে কিন্তু মার পেট থেকে সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে। সে কিন্তু ডাইনও চেনে না, বামও চেনে না, কে মা কে বাবা, কি করব, কিভাবে খাইতে হয়, কিভাবে ধরতে হয়, কিভাবে তাকাইতে হয়, কিভাবে হাঁটতে হয়, কিছুই কিন্তু জানে না। জানে? কেউ শেখায়ও নাই। কিন্তু ওই সময় থেকে আল্লাহ তাআলা ওকে যে শিক্ষা দান করতেছে, অটোমেটিকলি কলেজে যাওয়া ছাড়া, স্কুলে পড়া ছাড়া, শিক্ষকের কাছে ভর্তি হওয়া ছাড়া, মসজিদ মক্তবে যাওয়া ছাড়া, মাদ্রাসায় ভর্তি হওয়া ছাড়া, কোন বিজ্ঞানীর কাছে শিক্ষা করা ছাড়া আল্লাহ তাআলা যে জ্ঞানটা ওকে দিচ্ছে, যে এলেমটা ওকে দিচ্ছে, দেখবেন মার পেট থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তানটাকে কোলে নেয়, ওয়া ওয়া করে কাঁদতে থাকে, ক্ষুধা লাগছে। কারণ জন্ম নিতে অনেকটা সময় লাগে, নারী কেটে দিছে, খাবার বন্ধ হয়ে গেছে, এখন তো তার ক্ষুধা লাগছে, কি করবে? এখন খাবে না। এখন যখন মায়ের স্তনের সামনে, মার স্তনের ভিতরে আল্লাহ তাআলা যে অফুরন্ত পুষ্টিকর দুধের ব্যবস্থা করে রাখছে, স্তন দুইটা টয়টম্বুর করে রাখছে, ভরপুর খাবার দিয়ে, শাল দুধের অভাব নেই, পুষ্টিকর খাবারের অভাব নেই। একটা দুধের ভিতরে আল্লাহ তাআলা হাজার প্রকারের পুষ্টি দিয়ে, হাজার প্রকারের ক্যালসিয়াম দিয়ে ওর শরীরে এ টু জেড, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত যত জায়গা, যত ক্যালসিয়ামের প্রয়োজন, যত আয়োডিনের প্রয়োজন, যতটা সুগারের প্রয়োজন, সব কিছুর ব্যবস্থা আল্লাহ একটা খাবারের ভিতরে করে রাখছে। এটা হচ্ছে মায়ের বুকের দুধ, ঠিক কিনা? কিন্তু এই সন্তান তো জানে না যে আমি খাবার কই পাবো। জানে? যখন দেখবেন কান্না করে, তখন সন্তানটাকে মায়ের স্তনের সামনে নেওয়ার সঙ্গে সঙ্গে স্তনের ভিতরে মুখ দিয়ে চুষতে শুরু করে। অথচ এই বাচ্চা তখনই শিখে যায় যে আমার দাঁত নাই, আমার বুসরা দিয়ে চুষতে হবে, আমার জিহ্বা দিয়ে কান দিতে হবে, এই মায়ের দুধের স্তনের মুখ আমার ঠোঁটের ভিতরে নিয়ে চোষণ দিতে হবে, চোষণ দিলে আমার পেটের ভিতরে খাবার দেবে। কেউ শিখাই দিছে? ওই সময় শিখাইলো কে? বাচ্চাকে কে শিখাইলো? আল্লাহ তাআলা। এই আয়াতের প্রথম ব্যাখ্যা মুফাসসিরিনে কিরাম বলে যে এই যে মানুষ ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যত সময় পর্যন্ত কথা বলতে পারে না, কি কোন বিষয় সম্পর্কে জ্ঞান না লাভ করতে পারে না, জ্ঞান নাই, সেই প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ তাআলা যে জ্ঞানটা তাকে দান করে কোন মাধ্যম ছাড়া, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, সে জানতো না, পারতো না, কোনো কিছু করতে সক্ষম ছিল না, কিন্তু মালিক নিজ পক্ষ থেকে নিজের দায়িত্ব নিয়ে এই বাচ্চাকে সব কিছু যথাযথভাবে আল্লাহ তাআলা শিখায় দিয়েছেন। বলে সুবহান। প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য, আপনারা সবাই জানেন আমাদের প্রথম মানবের নাম কি? আমাদের আদি পিতা নাম কি জানি না আমরা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বানাইলো, একটা মূর্তি বানাইছিল। কি বানাইছিল? আবার কেউ দলিল নিয়েন না যে হুজুর কইছে আল্লাহই তো মূর্তি বানাইছে। হ্যাঁ, আল্লাহ মূর্তি বানানোর ক্ষমতা রাখেন। কি রাখেন? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছে, তুমি যদি মূর্তি বানাও বা ছবি অঙ্কন করো, কাল কিয়ামতের দিন তোমাকে বলা হবে এই মূর্তিটা তোমার সামনে উপস্থিত করে, এই ছবিটা তোমার সামনে উপস্থিত করে বলা হবে যে এই ছবির ভিতরে তুমি জান দান করো, তুমি রূহ দান করো, এই মূর্তির ভিতরে তুমি জ্ঞান দান করো, এই মূর্তিকে হাঁটার শক্তি দাও, চলার শক্তি দাও, কথা বলার শক্তি দাও, বিবেক দান করো। পারবে কোনো মানুষ? পারবে? যিনি পারেন তিনি কে? আল্লাহ সর্বপ্রথম বানাইছে আদমের মূর্তি। আদমের একটা অবকাঠামো বানাইছে, মাটি দিয়ে বানাইছে। বানানোর পর আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিছে। কি দিছে? রূহ, আত্মা। এই আত্মা ফুঁকে দিছে। আত্মা ফুঁকে দেওয়ার পর, আচ্ছা, এতদিন যে আদমকে বানায় রাখছিল, আদম কোন ইবাদত করছে? কথা বলে না। আদম কি মসজিদে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, কিছু করছে? এখনো কিছুই করে নাই। দেখেন, মানুষ বললে মানুষের অনেক জায়গায় চুলকানি হয় যে উনি মানুষ না, উনি অন্য কিছু, উনি ফেরেশতা বললে মনে হয় বেশি দাম, ওনাকে যদি ফেরেশতা বলি তাহলে ওনার দাম মনে হয় বেশি হয়ে যাবে। আরে দেখেন না এখানে মালিক কি বলে, মানুষের উপরে কারোর দাম
নাই। ফেরেশতাদেরও দাম মানুষের উপরে নাই। মানুষ সর্বোৎকৃষ্ট, মানুষ সবচেয়ে দামি, এটা আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে মানুষকে শিখাইছে, মানুষ তোকে আমি সবচেয়ে বেশি দামি করে বানাইছি। আদমকে যখন বানাইছে দোস্ত, আদমের ভিতরে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিছে। রূহ ফুঁকে দেওয়ার পর আদম যখন কথা বলতে জানছে, নড়তে জানছে, তাকাইতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, তখন ইবাদত করে নাই, মালিকের তাসবিহ করে নাই, কিছুই করে নাই, কোন ইবাদত, কোন আমল তার আমলনামায় নাই। তখন আল্লাহ কি বললেন? সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, উসজুদু লি আদম, আমি আদমকে বানাইছি, তোমরা সবাই সবাই সেজদা করো। আচ্ছা, আদমের দান এত কিভাবে হইলো? আমল তো করলো না, কোনদিন তো একটা রোজা রাখে নাই, একক তো নামাজ এখনো বলে নাই, কিছুই তো করে নাই, মাত্র আল্লাহ রূহ ফুঁকে দিছে, মাত্র ওই বডিটার ভিতরে আত্মা দান করছে। আত্মা দান করেই বলে যে উসজুদু লি আদম, আমি আদমকে বানাইছি অনেক দামি করে, সবার থেকে মূল্য দিয়ে তোমরা সবাই আদমকে সিজদা করো। অথচ তার হাজার হাজার বছর আগে কাদেরকে বানাইছে? ফেরেশতা বানাইছে। কাদেরকে বানাইছে? ফেরেশতা বানাইছে, জিন জাতি বানাইছে। এই ফেরেশতারা হাজার বছর ধরে আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। এই ফেরেশতারা হাজার বছর থেকে আল্লাহর সামনে সিজদায় পড়ে আছে। এই ফেরেশতারা হাজার বছর ধরে রুকুতে পড়ে আছে। এই ফেরেশতারা হাজার বছর থেকে নামাজ পড়তেছে, আল্লাহ তাআলার ইবাদত করতেছে, আল্লাহর গোলামি করতেছে। কিন্তু আদম তো এখন একটা সিজদাও করে নাই, আদম কিছুই করে নাই। অদস্ত এই আদমকে বানাইয়া আল্লাহ দাম দিতে সর্বোৎকৃষ্ট, সবচেয়ে বেশি বানাইয়া বলতেছে উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। তখনই যখন সমস্ত ফেরেশতারা ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা আদমের কদমের সামনে সিজদায় লুটে গেছে। লুটার সঙ্গে সঙ্গে এক ব্যক্তি দাঁড়ায় গেছে, আমি 800 বছর ইবাদত করছি, আমি 800 বছর ধরে ইবাদত করছি, আদমকে মাত্র বানাইলাম মাটি দিয়ে, আমি ওরে সিজদা করতে পারতাম না। হাসান একজন কইছিল না, কেডা কেডা, আমি 800 বছর ধরে তোমার ইবাদত করি, আমি 800 বছর ধরে ইবাদত করে এখনো দামি হইতে পারলাম না, তুই মাত্র রূহ দান করে, আত্মা দান করে বলো সিজদা দাও। এটা কেমন বিচার তোমার? কে বলে? অবস্থ কে বলে? শয়তান বলে, ইবলিস বলে। তাহলে আল্লাহ যাকে দাম দেয় তাকে কি ইবাদত করা লাগে? আল্লাহ যাকে দাম বাড়াইছে, আল্লাহ যাকে কবুল করছে, 800 বছর কেন 10,000 বছর ইবাদত করলেও আল্লাহর দামের সমান দাম তার হইতো না। তা মানুষকে আল্লাহ যে দাম দিছে, মানুষকে আল্লাহ যে দাম দিয়ে বানাইছে, এই দামের উপরে কোনো তুলনা চলে না। কে বেশি হইলে দাম হইব, কিসের তৈরি হলে দাম হইব, কিসের তৈরি না হলে দাম হইব না, এই বিচার তোমার করা লাগতো না। বুঝতো যার দাম বাড়ানো দরকার সে দাম কে বাড়াইছেন? আল্লাহ নিজেই বাড়াই দিয়েছেন। একটু পরেও জানতে পারবেন আরো কত দামওয়ালা। আদমকে যখন বানাইলো, ফেরেশতাদেরকে বলল ফাসাজাদু, তোমরা সিজদা করো, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস মহোদয় বলতেছে, আমি 800 বছর ধরে ইবাদত করছি, আমি সিজদা করতাম না, আমাকে এই পুরো জগতের ক্ষমতা আমার হাতে, আমি তারে সিজদা করতাম না, আমাকে তুমি আগুন দিয়ে বানাইছো যার গতি উপর দিকে, আর আদমকে বানাইছো মাটি দিয়া যার গতি নিচের দিকে। এমন নিম্ন পদার্থকে উচ্চ পদার্থ কখনো মাথা নত করতে পারে না। যুক্তি খাড়া করছে কার সামনে? আল্লাহর সামনে। 800 বছরের ইবাদতের মূল্য পাইছে, 800 বছরের ইবাদতের মূল্য পাইছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 4টা অভিশাপ দিয়ে জান্নাত থেকে বের করে চিরস্থায়ী অভিশাপ দিয়ে রজিম বানাইয়া দুনিয়ার ভিতরে নিক্ষেপ করছে কিনা? যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা এখানে বললেন আল্লাহ আল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে আল্লাহ ওই জিনিস শিখাইছে যে জিনিসের জ্ঞান তার ছিল না। এই আদমকে বানানোর পরে, এরপরে যেহেতু যুক্তি খেলা করছে, শয়তান একটা যুক্তি খেলা করছে না, যে আমি 800 বছর ধরে ইবাদত করে তোমার কাছে দামি হইতে পারলাম না, আদমকে মাত্র বানাইয়া আত্মা দান করেই তুমি তাকে এত দাম দিছো, সে জানে কি, পারে কি? কি কইছে শয়তান? কয় কি আদম জানে কি? আদম তো কেবলই কথা বলা শিখলো, আদম তো এই সবে মাত্র হাঁটা শিখলো, এই আদম তো মাত্রই ধরা শিখলো, আদম তো মাত্রই মালিক তোমাকে দেখতে শিখলো। আমি যে শয়তান, আমি ইবলিস, তখন তো ইবলিস নাম ছিল না, কি ছিল? আজাজিল। কি ছিল? আজাজিল। এই আজাজিল, আমি আজাজিল 800 বছর ধরে তোমার পবিত্রতা বর্ণনা করি,
আমি আজাদিল 800 বছর ধরে তোমার ইবাদত করতেছি, আমি আজাদিল, আমি এই পৃথিবীতে পুরো বিশ্বে সব জায়গায় তোমার কুদরতি ভাই চিন্তা করছি, আমি এত কিছু জানি, এত কিছু পারি। আদম সবেমাত্র হাঁটা শিখছে, সবেমাত্র তোমাকে দেখা শিখছে, সবেমাত্র তোমার কাছে নিজেকে উপস্থাপনা করা শিখছে, এতই দাম হয়ে গেল, সে জানে কি, পারে কি? যখন এই কথা বলছে তখন আল্লাহ বলতেছে, কি জানে জানোস? এই আদমকে মাত্র রূহ দান করলাম, কি জানে জানোস তোরা? দেখাবো। আগে কিন্তু অভিশাপ দিয়ে নিয়েছে, আগে কিন্তু যুক্তির খণ্ডন করে নাই আল্লাহ, আগে ওরা চির অভিশপ্ত বানাইছে। এরপরে ফেরেশতাদের ভিতরে পাঠাইছে যে আদম কি জানে, তোমরা প্রশ্ন করছিলে না? আদমের দাম কেন বাড়াইলাম, তোমরা প্রশ্ন করছিলে না? এই জন্য বাড়াইছি, দেখো। এবার আল্লাহ তাআলা একটা গাছ নিয়ে আসছে, একটা মাখলুক নিয়ে আসছে, একটা প্রাণী নিয়ে আসছে, বিভিন্ন পদার্থ এনে সামনে এনে ফেরেশতাদের বলতেছে, বলো দিন এটা কি, এটার নাম কি? জানি না। জানে ফেরেশতারা? জানে। শোনেন, মানুষ ব্যতীত আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুককে যা জানাইছে, যতটুকু জানাইছে, এর বাইরে কোনো জ্ঞান তাদের নাই। যেমন ফেরেশতারা, মানুষের ভিতরে একটা জিনিস আল্লাহ দিছে, গুনার স্বাদ, ইবাদতের স্বাদ, ইবাদতের মজা, গুনার মজা, দুইটা মজাই কিন্তু মানুষের ভিতরে আছে, দুইটা মজাই। কিন্তু ফেরেশতা এমন একটা মাখলুক যে ফেরেশতারা আল্লাহ যেটা বলছে ওটা ব্যতীত দ্বিতীয় কোনো জিনিস চেনে না। যেমন তাদেরকে বলছে তোমরা রুকুতে থাকো, লক্ষ কোটি ফেরেশতারা রুকুতে আছে, ওরা রুকু ছাড়া আর কিছু চেনে না। ফেরেশতাদের ভিতরে গুনার কোনো স্বাদ নাই, এরা গুনাহ কি জিনিস এটা বোঝে না, সব কি জিনিস এটা বোঝে না। তাদেরকে মালিক যেটা বলছে শুধু ওটাই জানে। এই জন্য ওই যে যখন মানুষ মারা যায় তখন দেখবেন আল্লাহ রাসূলের হাদিসের ভিতরে আসছে, হাদিসের ভিতরে বলা হয়েছে, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওকে যখন 3টা প্রশ্ন করা হয়, যখন উত্তর না দিতে পারে, যদি নাফরমান গুনাহগার হয়, তাহলে ওই ব্যক্তির কাছে একটা ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়, তাকে প্রহার করার জন্য আগুনের হাতুড়ি দেওয়া হয়, জাহান্নাম থেকে হাতুড়ি বানায় আনা হয় এবং ওই ব্যক্তিকে মারতে থাকে। তো ওই ফেরেশতাকে মারতে থাকে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে যে মারবে, এই ব্যক্তি যে কষ্ট পাবে, চিৎকার করবে না? বলে হ্যাঁ। কান্না করবে না? বলে হ্যাঁ। সটপট করবে না? বলে অবশ্যই করবে। তাহলে এই যে ফেরেশতাটা আল্লাহ নিযুক্ত করছে, এই ফেরেশতা কি দেখবে না? তো হ্যাঁ দেখবে। এই ফেরেশতা শুনবে না? হ্যাঁ শুনবে। এই ফেরেশতা অনুভব করতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু তাহলে এই ফেরেশতার মনে দয়া হবে না যে আল্লাহ যেহেতু আমার দায়িত্ব দিয়েছে, কিন্তু এই ব্যক্তিরা যে কষ্ট পাইতেছে, আযাব পাইতেছে, এই ব্যক্তিকে যে এত কষ্ট দিচ্ছি, মনে ভিতরে একটু দয়া মায়া তৈরি হবে না? বলে এই ফেরেশতা ওই জাতি না যে জাতির ভিতরে সূচনা আছে, অনুভূতি আছে। আল্লাহ তাআলা বলছে এটা করো, ওরা ওটাই করতে থাকবে, চাই ওটা যেমনই হোক, চাই ওটা যত কষ্টই পাক, যাই ওটা যত অনুনয় বিনয় করুক, যাই যতই ওটা ছটফট করুক না কেন, ওর ভিতরে কোনো সূচনা নাই। এই জন্য দোস্ত, ফেরেশতা যেটা নিযুক্ত করবে কবরে তোমার আমার, আল্লাহ না করুন যদি আজবে গ্রেফতার হয়েই যায়, এমন একজন ফেরেশতা দেখবে যে ছটফটও দেখবে না, আমার চিৎকারও শুনবে না, আমার কষ্ট অনুভব করতে পারবে না। এই জন্য হাদিসে বলা হয়েছে ফেরেশতা হবে বধির, কানে শুনতে পারে না, বোবা, কথা বলতে পারে না, অন্ধ, চোখে দেখতে পারে না। মানে এটা দ্বারা এটাই বোঝানো হয়েছে যে ওর ভিতরে কোনো অনুসূচনা, অনুভূতি নাই। তুমি কষ্ট পাইতেছো না সুখ পাইতেছো, মালিক বলছে আমল করতেছে, শেষ। মালিক সিস্টেম দেখাইতেছে, সে আমল করতে আছে, শেষ। এই জন্য বলতেছিলাম, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যতটুকু হুকুম দেয়, ওর বাইরে কোনো জ্ঞান ওরা রাখে না, কিছুই বোঝে না। তো যখন আল্লাহ তাআলা আদমের যোগ্যতা প্রমাণ করতে ফেরেশতাদের সামনে উপস্থিত করলো বিভিন্ন জিনিস করে, বললো এই ফেরেশতারা বলো তো এগুলোর নাম কি? ফেরেশতারা তো জানে না, কেন শিখায় নাই তো, আল্লাহদেরকে শিখাই নাই। কিন্তু আল্লাহ তাআলা এই রূহ দান করার পরে আদমকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আলাদা করে ডেকে নিয়ে ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ সূরা বাকারার ভিতরে বলে দিয়েছে, আদমকে আমি আলাদা করে ডেকে নিয়ে আল্লামা আদামাল আসমা, এই সব কিছুর নাম শিখায়া দিয়েছি। সুবহানাল্লাহ। মানে আদমের যোগ্যতা প্রমাণ করতে হবে না ফেরেশতাদের সামনে, আদম আলাইহিস সালামকে আলাদা করে ডেকে নিয়ে আল্লাহ তাআলা এই সব কিছুর নাম শিখাইছে। এটাকে গাছ বলে, এটাকে বোতল বলে, এটাকে ফ্যান বলে, এটাকে লাইট বলে, এটাকে ঘর বলে, এটাকে গাছ বলে, এভাবে আল্লাহ তাআলা শিখাইছে।
শিখায় এনে ওয়াল্লামা আদম আল আসমা, এই সব কিছুর নাম আল্লাহ তাআলা আদমকে শিখায় দিতে, শিখাই দিয়ে সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, এরপরে ফেরেশতাদের সামনে নিয়ে আসছে। ফাকালা, এরপর আল্লাহ বললেন আম্বিউনি, হে ফেরেশতারা আমাকে বলো তো বিআসমাই হাউলাইকা, এই সমস্ত জিনিসের নাম কি আমাকে বলো তো। ফেরেশতারা জানে? জানে না। কেন? শিখায় নাই তো, ফেরেশতাদেরকে শিখায় নাই আল্লাহ। তখন আল্লাহ তাআলা আদমকে বলল, আদম তুমি বলো দিন এগুলোর নাম কি। তখন আদম টক 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 করে একটা করে বলা শুরু করলো। বলেন না আল্লাহু আকবার। একটা একটা করে নাম বলা শুরু করছে, কারণ শিখায় নিয়ে আসছে কি আল্লাহ তাআলা। আদমকে শ্রেষ্ঠত্ব দান করবে। অজস্র নূরের সৃষ্টি হলে শুধু দাম হয়ে যায় না, মাটির সৃষ্টি হলেও দাম আছে, আছে কিনা বলেন? আমাদের এক মুরব্বী বলে যে মাটির সৃষ্টি বললে যে তোমরা বলো যে দাম নাই, মাটি আমি তো মাটি, হ্যাঁ মাটি, তাহলে মাটি মাটি তো এক হয়ে গেল। আরে না দোস্ত, মাটি মাটির ভিতরে পার্থক্য আছে না? আছে কিনা? আছে কিনা? যেমন একটা উদাহরণ দেখেন, রেল লাইন, রেল লাইন দেখছেন, ট্রেন দেখছেন? এই ট্রেনের রেল লাইনের ভিতরে পাথর থাকে। কি থাকে? পাথর। পাথর পাথর চিনেন? রেল লাইনের ফাঁকে ফাঁকে পাথর থাকে। আচ্ছা, এই পাথর ধরে কাউকে কোনোদিন দেখছেন চুমু খাইতে? দেখছেন? এই পাথরের ভিতরে কিন্তু পায়খানা পড়ে থাকে, পায়খানা। ট্রেনের যে বাথরুম, এই বাথরুমে কিন্তু কি নাই? ট্যাঙ্কি নাই। এই সমস্ত রাস্তায় ট্যাঙ্কি, সমস্ত রাস্তায় ট্যাঙ্কি, ওর তলা ফাঁকা। ট্রেনের ভিতরে যত যাত্রী থাকে, এই যাত্রী যখন পায়খানা করে, সব পায়খানা গুলো একবার ডেলিভারি হয়ে যায়, একবার সরাসরি, কোনো মাধ্যম নেই, কোনো জমা থাকার কোনো স্থান নাই। এই পাথরগুলোর ভিতরে পড়ে। দেখেন রেল লাইনে যখন হাঁটবেন দেখবেন বিভিন্ন পাথরের উপরে এই ময়লাগুলো পড়ে আছে। কোনোদিন দেখছেন এটাও তো পাথর, ধরে কেউ চুমু খাইছে কোনোদিন? আর হাজারে আসওয়াদ কাবা শরীফের পাশে যেটা আছে, এটা সিরিয়াল পাবেন আপনি? যায় এটাকে চুমু খাওয়ার জন্য সিরিয়াল পাবেন? ওটাও তো পাথর, এটাও তো পাথর। দুই পাথর কি একই? অথচ দুই পাথর কি একই না? দুই পাথরের দামও একই না মালিকের কাছে। তো মাটি হইলে দাম কমে যায় না দোস্ত। এখানে আদমকে আল্লাহ মাটিতে বানায়া, ফেরেশতাদেরকে নূর দিয়ে বানায়া, ফেরেশতাদেরকে বলছে আদমকে সিজদা করো। অথচ এখানে নূরকে মাটিতে দিয়ে আদমকে বড় বানাইছেন কে? আল্লাহ তাকে দাম দেয়, নূর ছাড়াও দাম দিতে পারে। আল্লাহ তাকে মূল্য দেয়, আগুন ছাড়াও দিতে পারে। আল্লাহ যাকে দাম দিতে চায়, তাকে যোগ্যতা ছাড়াও দামের স্থানে বসাইতে পারেন কিনা? এজন্য এই সমস্ত ফালতু বিষয় নিয়ে তর্ক না করে আমাদের দায়িত্ব মানা। আমাদের দায়িত্ব কি? মানা। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুক, বলেন আমিন। যে কথা বলতেছিলাম, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদমকে সব কিছু শিখায়া ফেরেশতাদের সামনে উপস্থিত করে বলতেছে, আমার ফেরেশতারা বলো দিন এইগুলোর নাম কি? ফেরেশতারা বলে আমরা তো জানি না মালিক। তখন আল্লাহ আদমকে ডাক দিয়ে বলতেছে, তোমরা জানতে চাইছিলা আদমের ভিতরে কি জ্ঞান আছে, আদমের কোন যোগ্যতা আছে, হ্যাঁ আদম তুমি বলে দে এগুলোর নাম কি? তখন আদম এক এক করে সবগুলোর নাম বলে দিল। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, আমার ফেরেশতারা দেখছো তোমরা যা জানো না তা জানে কি? আমার বান্দা আদম তাই জানে যেটা তোমরা জানো না। এটার দ্বারা দ্বিতীয় ব্যাখ্যা এটা করে, তৃতীয় আরেকটা ব্যাখ্যা করে। আপনারা সবাই জানেন আমাদের রাসূল প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, ঠিক কিনা? মেরাজে কোথায় গিয়েছিলেন? আরশে আজিমে মালিকের সঙ্গে দিদারের জন্য, মালিকের সঙ্গে কথা বলার জন্য, মালিকের সঙ্গে সাক্ষাতের জন্য কোথায় গিয়েছিলেন? আরশে আজিমে। এর দ্বিতীয় ব্যাখ্যা, ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লামা আল ইনসানা মা লাম ইয়ালাম, আরে বান্দা যেটা জানে না আমি আল্লাহ সেটা তাকে জানায় দিই। এর ব্যাখ্যা করে এর মুফাসসিরিন কিরামরা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, ফিরে এসে বললেন যে আমি মেরাজে গেছিলাম, এই এক রাতের ভিতরে মসজিদুল আকসায় গেছিলাম, মসজিদুল হেরেম থেকে, মক্কা নগরী থেকে বাইতুল মাকদিসে গেছিলাম, ওখান থেকে প্রথম আসমান, ওখান থেকে দ্বিতীয় আসমান, ওখান থেকে তৃতীয় আসমান, ওখান থেকে চতুর্থ আসমান, ওখান থেকে পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, বাইতুল মামুর সহ আরশে আজিম সহ মালিকের সঙ্গে দিদার করে সাক্ষাৎ করে আজকে এই এক রাতের ভিতরেই আমি আবার দুনিয়ায় চলে আসছি। বলেন সুবহানাল্লাহ। যখন সকালবেলা এই কথা আল্লাহ রাসূল বলছেন সবার সামনে, তখন একদল মুশরিকেরা, মক্কার কাফেরা আনন্দে লাফাইতে থাকলো। কিসে লাফাইতো?
আনন্দে লাফাইতেছে। কি আনন্দ? আরে এতদিন তো বোকা মুসলমানদেরকে বুঝাইতে পারি নাই যে মোহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ বলেন না। এতদিন তো মোহাম্মদের কর্মকাণ্ড বুঝাইতে পারি নাই যে একজন পাগল জাদুকর। তবে আজকে এমন একটা বিষয় মোহাম্মদ বলছে যে বিষয়টা তাকে পাগল বানানোর জন্য যথেষ্ট। এক রাতের ভিতরে নাকি বাইতুল মাকদিসে গেছে, এক রাতের ভিতরে নাকি 7 আসমান ঘুরে আইছে, এক রাতের ভিতরে নাকি আল্লাহর সঙ্গে দিদার করে জান্নাত জাহান্নাম সবকিছু দেখে আবার রাতের ভিতরেই বলে দুনিয়ায় আসছে। এই ব্যক্তি পাগল ছাড়া অন্য কিছু হইতে কারা বলতেছে? কারণ মসজিদুল হেরাম থেকে মক্কা থেকে বাইতুল মাকদিসেই যাতে 7-8 দিন লাগে। কয়দিন? 7-8 দিন। তখন তো আর প্লেন ছিল না। প্লেন ছিল ওই উটের পিঠে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে, খচ্চরের পিঠে উঠে যাইতো, হাতে হেঁটে হেঁটে যাইতো। তো যখন এই কথা বলছে মক্কার কুরাইশেরা, এই মুশরিকের আনন্দ করা শুরু করলো, যাক মুহাম্মদ যে পাগল এটা 100% শিওর। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা আপনার কি মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, মুশরিকরা মক্কার কাফেররা আনন্দ উল্লাস করতে থাকলো আর চিল্লাইতে থাকলো, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মেডিকেলে নাও, মুহাম্মদকে পাগলা গারদে ভর্তি করো। একদল ধরে চলে গেছে আবু বকরের বাড়ি। আবু বকর বের হও, বের হও, ঘর থেকে বের হও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হইছে। কি হয়েছে? তোমাদের ভিতরে এত তাড়াহুড়া কেন? বলে এতদিন তো বুঝাইতে পারি নাই তোমার দোস্ত মুহাম্মদ পাগল, এতদিন তো আমাদের কথা বিশ্বাস করো নাই, তবে শুনছো আজকে তোমার দোস্ত মুহাম্মদ কি বলে? বলে কি বলে? বলে আজকে এক রাতের ভিতরে নাকি এই বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসায় গেছে, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, বাইতুল মামুর সহ জান্নাত জাহান্নাম আরশে আজিম সহ মালিকের সঙ্গে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে এই রাতারাতি আবার দুনিয়ায় ফিরে আসবে। এই কথা কোন পাগল ছাড়া কইতে পারে? বাইতুল মাকদিসে কেউ যাইতে পারে? আসমান পরে থাকুক, 7 আসমান থাকুক পরে, বাইতুল মামুর পরে, আরশে আজিম পরে, জান্নাত জাহান্নাম পরের কথা। বাইতুল মাকদিসে কেউ যাইতে পারে? বাইতুল মুকাদ্দাস বর্তমান ফিলিস্তিন, এই বাইতুল মুকাদ্দাসে কেউ যাইতে পারে? এক রাতের ভিতরে যে ফিরে আসতে পারে। আবু বকর তুমি এতদিন তো বিশ্বাস করো নাই, তোমার দোস্ত মুহাম্মদ পাগল হয়ে গেছে, আজকে শুনে নাও, আজকে আর এর থেকে কি প্রমাণ দিব তোমার কাছে? তোমার দোস্ত যে পাগল, এর থেকে বড় প্রমাণ আর কিছু হইতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কি? আবু বকর সিদ্দিক। আবু বকর দোস্ত সিদ্দিক নামটা এমনি এমনি হয় নাই, সিদ্দিক নামটা এমনি এমনি আল্লাহ রাসূল রাখেন নাই। যখন বলছে যে মুহাম্মদ এই কথা বলছে, আবু বকর আবার জিজ্ঞাসা কে বলছে? তাই মুহাম্মদ বলছে। আবু বকর বলল সঙ্গে সঙ্গে, এই মক্কার কাফেররা, মুশরিকরা সব শুনে রাখ, যদি এই কথা আমার রাসূল, আমার দোস্ত মুহাম্মদ বলে থাকে, তাহলে এই যেমন আজকে সূর্য উঠছে, আজকে যেমন দিনের বেলা এখন, এই কথাটা মিথ্যা হইতে পারে, সূর্য উঠছে এটা মিথ্যা হইতে পারে, কিন্তু যদি মুহাম্মদ বলে থাকে এক রাতের ভিতরে সব কিছু কভার করে সব কিছুর সঙ্গে সাক্ষাৎ করে রাতারাতি আবার ফিরে আসছে, এই সূর্য ওঠা মিথ্যা হইতে পারে, কিন্তু মুহাম্মাদের কথা মিথ্যা হইতে পারে না। সূর্য ওঠা মিথ্যা হইতে পারে, কিন্তু মুহাম্মাদের কথা মিথ্যা হইতে পারে না। মুহাম্মদ মিথ্যা বললে ওয়ালা না। সারা জীবনের যার জিন্দেগিতে কোনো মিথ্যা কথা নাই, যাকে আল আমিন উপাধি তোমরা দিছিলা, যাকে তোমরা সবথেকে বিশ্বাসের স্থান মনে করতা, এই জাহেলি জামানায় সবাই বলো খারাপ, যখন এই নেমো খারামের জামানায় যাকে সবাই আল আমিন উপাধি দিছিল, মহাবিশ্বাসী, তার মতো বিশ্বাসী আর কেউ নাই। তার ভিতরে কোনো বিশ্বাসঘাতকতা নাই, তার ভিতরে কোনো চল্লি বললি চিটারি মিথ্যা নাই। এই 40-50 বছরের জিন্দেগিতে যেহেতু কোনোদিন মিথ্যা বলে নাই, আজকেও মুহাম্মদ মিথ্যা বলতেছে না। যদি মুহাম্মদ বলে থাকে তাহলে এই কথা সত্য। এক রাতের ভিতরে বাইতুল মাকদিস সহ, 7 আসমান সহ, জান্নাত জাহান্নাম সহ, আরশে আজিম সহ মালিকের সঙ্গে দিদার করে আসা সম্ভব। যখন এই কথা বলা বলি হচ্ছে, আবু বকরকে পড়াইতে পারলো না, মক্কার মুশরিকেরা আলীর কাছে যায়, আবু বকরের কাছে যায়, ওমরের কাছে যায়, কেউ তার কথার মতো তাদের কথাই কান লাগায় না। কারণ সাহাবীরা আমার আপনার মতো না দোস্ত, সাহাবীদের ঈমান ছিল কড়া ঈমান, সাহাবীদের ঈমান ছিল আল্লাহ রাসূলের হাতে গড়া ঈমান,
সাহাবীরা যা বেরোইছে আল্লাহ রাসূলের মুখ থেকে সঙ্গে সঙ্গে 100% আমলে পরিণত করছে। বলে সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয়, একদিন আমাকে এক ব্যক্তি জিজ্ঞেস করতেছে, আচ্ছা হুজুর একটা কথা প্রশ্ন করব, বলেন। বলে এই যে আমরা নামাজ না বললে আপনারা বিভিন্ন কথাবার্তা কন, বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ততায়, বিভিন্ন সময় বিভিন্ন জরুরতে আমরা যে নামাজ ছেড়ে দিবা, নামাজ পড়তে পারি না, সময় হয় না। আচ্ছা আল্লাহ রাসূলের সাহাবীরা কখনো নামাজ ছাড়তো না? আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন, কি মনে হয় কোন সাহাবী নামাজ ছাড়ছে কোনোদিন? শুনছেন কোনোদিন কোন সাহাবী? আরে দোস্ত, জীবন চলে যাবে তবে নামাজ ছাড়বে না। আমি আপনি দেখে শেখাতে হলে কি বলি, চাচা আপনি কেমন আছেন, আপনার সংসার কেমন চলতেছে, আপনার শরীর কেমন আছে, আপনার ছেলেটা বিদেশ গেছে কেমন আছে, সুস্থ আছে তো, আলহামদুলিল্লাহ, টাকা পয়সা পাঠাইতেছো। আমরা একজন একজনের সাথে দেখা হইলে এই সমস্ত কৌশল বিনিময় করি না? আর সাহাবীরা কি করতো জানেন? একজন একজনের দেখা হইলে বলতো, এই দোস্ত কি খবর, তোমার ঈমানের কি হালত? আল্লাহু আকবার বলেন না? তোমার ঈমানের কি অবস্থা, ঈমানে কোনো সমস্যা আছে নাই, আমলে কোনো ত্রুটি হচ্ছে না তো, আমল আখলাক ঠিক আছে তো? এই দোস্ত কি মনে হয় সেই সাহাবীদেরকে? শুধু তাই, ওমরের মতো খলিফা যে বিশ্ব অর্ধ বিশ্ব শাসন করছে, এই ওমরের খলিফা থেকে, ওমরের জীবনী থেকে পাওয়া যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করছে, মৃত্যুর পরে গোসল দিতে হয় না? এই যখন গোসল দিচ্ছে, যারা গোসল দেয় দেখে কি ওমরের পিঠের ভিতরে চাবুকের দাগ কেটে কেটে আছে, চাবুকের দাগ। তখন যারা গোসল করাইতেছে আশ্চর্য হয়েছে, কি কয়, ওমরকে বিচার করবে, ওমরকে শাসন করবে, ওমরকে আঘাত করবে, এমন মানুষ পৃথিবীতে একটাও হয়। শুধু মক্কা নগরীতে না, শুধু মদিনা মুনাওয়ারায় না, পৃথিবীর বুকে আজ পর্যন্ত একটা মানুষ নাই, আর সামনে কোনোদিন আসবে কিনা এটাও জানা নাই। ওমর যে রাস্তাতে যায়, শয়তান সেই রাস্তায় 40 দিন যায় না, কিন্তু ওমরের পিঠে এই চাবুকের দাগগুলা কোত্থেকে এলো? আশ্চর্য হয়ে গেছে সবাই। গোসলের পরে কাফনের পর তার পরিবারের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, তার সন্তানকে ডাকতে বলা হয়েছে, ওমর ইবনে আব্দুল আজিজ, আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকতে বলা হয়েছে, সন্তান তোমার পিতা ওমরের পিঠের ভিতরে দেখলাম চাবুকের দাগ। আমাদের তো বিশ্বাস হয় না পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যে ওমরকে প্রহার করবে, ওমরের পিঠে আঘাত করবে, চাবুক দিয়ে বাড়ি দিবে, কিন্তু তার পিঠের ভিতরে তাজা দাগ দেখা যাইতেছে, হয়তো আজকেই মার খাইছে, আজকেই কেউ মারছে, কেটে কেটে আছে, রক্ত জমাট বেঁধে গেছে। কারণ কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, আল্লাহর রাসূলের সাহাবীরা রে, এই সাহাবীরা, আমার বাবা সারাদিন দুনিয়ার কাজে ব্যস্ত থাকতো, শাসনের কাজে ব্যস্ত থাকতো, প্রশাসনের কাজে ব্যস্ত থাকতো, সারাদিন শেষে যখন সন্ধ্যাবেলায় বাসায় আসতো, তখন নিজের একটা ডায়েরি ছিল, যে ডায়েরির ভিতরে প্রতিদিনের রোজনামসা লিখতো। কি লিখতো? রোজনামসা, প্রতিদিনের আমল, প্রতিদিনের কর্মকাণ্ড লিখতো, আর হিসাব মিলাই তো গতকালকে আমি কি কি আমল করেছি, এই দুনিয়ার খিদমতের, এই জনগণের খিদমতের পাশাপাশি মালিকের ইবাদত কতটা করছি, কতবার সুবহানাল্লাহ বলছি, কতবার আলহামদুলিল্লাহ বলছি, কতবার আল্লাহু আকবার বলছি, কত রাকাত নফল নামাজ পড়ছি, কতটা উপকার করছি মানুষের, এই হিসাব মিলাই তো। যদি দেখতো যে গতকালকের থেকে আজকের আমলটা একটু কম হয়ে গেছে, যদি ওমর দেখতো যে গতকালকে আমি 20 রাকাত নফল নামাজ পড়েছি, আজকে 18 রাকাত হয়েছে, যদি দেখতো গতকাল আমি মালিকের তাসবিহ 2000 বার পাঠ করছি, আজকে 1999 বার হয়েছে, একবার কম হয়েছে, তাহলে আমার বাবা জানেন একটা চাবুক ছিল, যে চাবুক দিয়ে ওমর নিজের পিঠে নিজে আঘাত করতো, বলতো, তুই দুনিয়াবি হয়ে গেছস, তুই দুনিয়ার পিছনে ছুটছ, তুই আল্লাহকে ভুলে গেছ, তুই আল্লাহর গোলামি ছেড়ে মানুষের পিছনে ছুটছ, তুই দুনিয়ার পাগল হয়ে গেছ, ওমর তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। এই কথা বলতো, আব্বা নিজের পিঠে নিজের চাবুক দিয়ে নিজে আঘাত করতো, নিজের পিঠে নিজে চাবুক দিয়ে আঘাত করতো, আর বলতো, ওমর তুই হালাক হয়ে গেছস, ওমর তুই তোর মালিককে ভুলে গেছ, ওমর তুই দুনিয়াবি হয়ে গেছ, তুই কালকের থেকে আজকে আমলে যে ত্রুটি করে ফেলছো, এর সাজা তোর নিজেকেই গ্রহণ করতে হবে, এই কথা বলতেন, আর ওমর নিজের পিঠে এই চাবুক দিয়ে আঘাত করত। এইগুলোর নাম সাহাবী, এদের নাম সাহাবী। এটা নামাজ ছাড়া তো দূরের কথা,
এক রাকাত নামাজ, নফল নামাজ কমে গেলে নিজের উপরে আঘাত করতো, এভাবে নিজেকে শাস্তি দিত, প্রহার করতো। এদের দ্বারা এক ওয়াক্ত ফরজ নামাজ ছুটে যাওয়া অসম্ভব। এই সাহাবীদের কাছে তখন মক্কার মুশরিকরা দৌড়াদৌড়ি করতেছে আর মুহাম্মদকে পাগল বানানোর চেষ্টা করতেছে। ইতিমধ্যে মক্কার সমস্ত মানুষ জড়ো হয়ে গেছে। মুহাম্মদ বলে কি, এক রাতের ভিতরে সবকিছু সফর করে আসছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আসছে, জান্নাত জাহান্নাম দেখে আসছে। আসো 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 মক্কার নগরীর সমস্ত মানুষ আসো, আজকে আমরা পাগল শফিককে দেখি। তখন যখন সবাই সমবেত হইল মুহাম্মদকে সামনে নিয়ে, আবু জাহেল সহ, উতবা সাইবা, আবু লাহাব সহ অনেক মানুষ জড়ো হয়ে বলতেছে, মুহাম্মদ তোমার কথাকে আমরা বিশ্বাস করতে পারি, আমাদের যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো। বিভিন্ন সময় বিভিন্ন হুজুরদেরকে প্রশ্ন করার উদ্দেশ্য কি ঠেকানো, ঠিক কিনা? যে হুজুর এটা আমি জানি, আপনি জানেন না, এটা প্রমাণ করে ছাড়বো, বলেন তো এই প্রশ্নের উত্তর কি? যদি না পারেন তাহলে কি শিখলেন জীবনে? হুজুর হইলেন কি খায়? আমরা জানি, আপনি জানেন না। আরে আল্লাহ, কি শিখছেন? ইমামতি করতেছেন কয় বছর ধরে, মাদ্রাসায় বললেন সারা জীবন, এইটা জানেন না? অথচ জীবনে কোনোদিন কি হয়নি, একদম নামাজ পড়তে হয় নাই। এক শয়তানে জিজ্ঞেস করছিল একদিন এক মুরব্বীকে, যে হুজুর আমরা তো নামাজ পড়ি না, নামাজের কথা বলছে, আমরা তো নামাজ পড়ি না, তো নামাজ না পড়ার কারণ পিছনে কারণ কি? শয়তানের ধোঁকা দেয় আমাদেরকে, আমার একটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না, এই জন্য নামাজ পড়ি না। তাই কি প্রশ্ন? তাই আমাদেরকে তো শয়তান ধোঁকা দেয়, শয়তানকে কে ধোঁকা দিল? এই প্রশ্নের উত্তর কোনো মোল্লা মৌলবী দিতে পারে নাই, এই জন্য আমি নামাজ পড়ি না। তো হুজুর আবার হিকমতওয়ালা, হুজুর আবার আল্লাহওয়ালা মানুষ করে আছে, হুজুরের খাদেম দিয়েছিল, খাদেম হুজুরের কানে কানে বলছে, হুজুর এই প্রশ্নের উত্তরটা আমি দিই, যদি অনুমতি দেন। তো হুজুর কইতেছে আচ্ছা দেন। তো হুজুরের ব্যক্তিকে ডাক দিছে, ভাইজান শোনেন, ফজরের পরে ঘটনা হচ্ছে, সকালবেলা নাস্তা পানি হয়েছে নি আপনার? প্রশ্নের উত্তর দিব। তো সকালবেলা নাস্তা পানি হয়েছে? তো হ্যাঁ হয়েছে আলহামদুলিল্লাহ। কি খাইছেন? ওই চা বিস্কুট খাইছি দোকানে। কি খাইছেন? চা বিস্কুট। চা খাইছেন? ঠান্ডা না গরম? গরম। গরম চা খাইছেন? হ্যাঁ। সত্যি তো? হ্যাঁ গরম চা খাইছি। চা গরম হলো কি করে? কয় আগুনে জ্বালাইছে। আগুন গরম? হ্যাঁ। আগুন কারে গরম করলো? চা রে। আগুন না কিনা গরম করছে? এনার কোনো কথা কয়, আগুনটা তো চাকে গরম করছে, তাহলে আগুনটা গরম করলো কেনা? আপনি যদি এই প্রশ্ন জবাব দিতে পারেন, তাহলে শয়তান বানাইলো কিনা, শয়তানকে ধোঁকা দিল কিনা, এই প্রশ্নের জবাব আমি দিব। বলেন, অত দূর যাইতে হবে না, আপনি আগুনটা কিনা গরম বানাইলো এটা কি কর? তাই আগুন নিজে গরম। তাই আগুন যদি নিজে গরম হয়, শয়তান নিজেই শয়তান, ওরে কারো ধোঁকা দেওয়া লাগে না, ও নিজেই কি শয়তান। তা এমন কিছু প্রশ্ন আছে কি করে হুজুরদেরকে ঠেকানোর জন্য, বাঁধানোর জন্য, তিন কারণে প্রশ্ন করে। আমি বলছিলাম একদিন, হুজুর এটা জানে না, আমি জানাইতে আসছি, হুজুর জানেন কিনা পরীক্ষা করতে আসছি। আর একটা, হুজুর জানে আমি জানি না, জানতে আসছি, ঠিক কিনা? এই তিন উদ্দেশ্যে প্রতিটা মুসল্লি, প্রতিটা প্রশ্নকারী প্রশ্ন করে। বাস্তবে সে জানে না, জানতে আসছে। দ্বিতীয়ত হুজুর জানে কিনা দেখতে আসছে। তৃতীয়ত হুজুর জানেন না, আমি জানি, এটা জানাইতে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। যে কথা বলতেছিলাম, এই মক্কার বড় বড় এই যে লিডাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে এমন প্রশ্ন করার জন্য, বাঁধানোর জন্য দাঁড় করাইছে। আর মক্কা নগরী সবাই উপস্থিত হয়ে গেছে, এবং সবার সামনে প্রশ্ন করলে যদি না পারে তাহলে মোহাম্মদ লজ্জা পাবে, মুহাম্মদের এই কথাগুলো মিথ্যা সাব্যস্ত হয়ে যাবে, এমন কিছু প্রশ্ন করতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা শোনার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। এই মসজিদটা তো আপনাদের, ঠিক না? এই মসজিদটা 2060 সালে না 1960 সালে স্থপিত। আরে পাকা হয়েছে মনে করেন 20-25 বছর হয়ে গেছে না? বিল্ডিং হয়েছে 20-25 বছর হয়ে গেছে। আচ্ছা, আপনি বলেন তো আপনাদের এই মসজিদ, দোতলা মসজিদে কয়টা ফ্যান আছে? বলতে পারবেন? কেউ বলতে পারবেন? এই দুইতলা মসজিদে কয়টা ফ্যান আছে বলতে পারবেন? পারবো না। এটা স্বাভাবিক না, বলাটাই স্বাভাবিক। আচ্ছা, কয়টা লাইট আছে বলতে পারবো? পারবো না। কয়টা লাইট জ্বলতেছে এখন বলতে পারবো না? পারবো না। কারণ কি, আমরা তো মসজিদের লাইট আর ফ্যান গুনতে আসি নাই, লাইট ফ্যান গুনতে আসি। আমরা কোনোদিন একদিন গুনে দেখছি যে কয়টা ফ্যান আছে আমাদের দোতলা আর নিচতলা মিলে? কোনোদিন গুনে দেখছি যে লাইট কোন দিকে কয়টা আছে, কোন দিকে কোনটা জ্বলতেছে, এটা দেখছি কোনোদিন? আর এই কারণে তো আসি না আমরা, এই জন্য এগুলো প্রয়োজন পড়ে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করায় জিজ্ঞেস করতেছে এই মক্কার বড় বড় নেতারা, লিডাররা, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবা জিজ্ঞেস করতেছে, আচ্ছা মুহাম্মদ, যদি এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারো তাহলে আমি মনে করবো, আমরা মনে করবো, আমরা বিশ্বাস করবো যে তোমার এই কথাগুলো সত্য।
আর যদি উত্তর না দিতে পারো তাহলে তোমার কথা সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ রাসূল বলে কি প্রশ্ন বলো? আবু জাহেল বলা শুরু করলো, বলো তুমি এক রাতের ভিতরে মসজিদুল আকসায় গেছো, ওখান থেকে 7 আসমান 7 জমিন সবকিছু ঘুরে জান্নাত জাহান্নাম ঘুরে আল্লাহর সঙ্গে দিদার করে আসছো। আমরা অত দূর যাব না, আমরা ওই আসমানে উঠবো না, দুনিয়াতে একটা প্রশ্ন করি না। কি প্রশ্ন বলো? বলে বড়দিন তুমি যে আকসায় গেছিলা মসজিদুল আকসা, এই মসজিদুল আকসার কয়টা জানালা কয়টা দরজা আছে? কি প্রশ্ন? ঠেকানোর উদ্দেশ্য। কি উদ্দেশ্য? ঠেকানোর উদ্দেশ্য। মুহাম্মদ তুমি যদি বলতে পারো মসজিদুল আকসায় কয়টা দরজার কয়টা জানালা আছে, কয়টা জানালার কয়টা পাট আছে, যদি বলতে পারো তাহলে আমরা বিশ্বাস করব তুমি মসজিদুল আকসায় গেছিলা। আচ্ছা, আপনারা 30 বছর ধরে নামাজ পড়তেছেন, আপনাদের দোতলা মসজিদে কয়টা ফ্যান আছে, কয়টা লাইট আছে, এখনো পর্যন্ত বলতে পারেন না। আর মসজিদুল আকসা কি এতটুকু? এতটুকু বিশাল এরিয়া নিয়ে মসজিদুল আকসা। এই মসজিদুল আকসায় রাসূল গেছে, আচ্ছা ফ্যান আর লাইট কোনতে গেছে? জানালা কোনতে গেছে? দরজা কোনতে গেছে? কিন্তু প্রশ্নটা কি করছে? আবু জাহেলের ভিতরে, মক্কার লিডারদের ভিতরে এই উদ্দেশ্য যে মুহাম্মদ তুই এটা বলতে পারবি না, এই হাজার জনতার সামনে তোকে লজ্জা দিব, তোকে অপমান করব, তোর কথাকে মিথ্যা সাব্যস্ত করে তোকে পাগল বানায় ফেলবো, ঠিক কিনা? যখন এই কথা বলছে তখন আল্লাহ তাআলা কি বসে আছেননি? রাসূলের পক্ষে কে আছে? আরে আবু জাহেল, আবু লাহাবের পিছনে আছে শয়তান, আর রাসূলের পিছনে আছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2টা রাত পাওয়া যায়। যখন মক্কার মুশরিকেরা আমাকে এই প্রশ্ন করলো, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিল, যা যা রে জিবরাইল যা, আমার দোস্তকে অপমান করার জন্য আবু জাহেল উপস্থিত হয়েছে, মক্কার লিডাররা উপস্থিত হয়েছে, কিন্তু আমি আল্লাহ থাকতে কিভাবে আমার দোস্তকে অপমান হইতে দিই? ঠিক কিনা? আবু জাহেল এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলে তখন জিবরাইল আমার সামনে আসছে, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভিতরে মসজিদুল আকসা উঠায় আনছে। উঠায় এনে আমাকে বলতেছে, হাবিব আপনি এক একটা করে গুনেন আর গুনে গুনে ওদেরকে বলে দেন। হাতের ভিতরে জিবরাইল মসজিদুল আকসা উঠায় আনছে। দোস্ত, আপনাকে বেজ্জতি করবে এটা আমি আল্লাহ সহ্য হইতো না, আপনাকে অপমান করবে, আপনাকে মিথ্যাবাদী বানাবে, এটা আমি আল্লাহ থাকতে তো বরদাস্ত করতে পারি না। আপনি যেহেতু মসজিদুল আকসায় জানালা দরজা খুলতে যান নাই, জানালা পাক ধরতে যান নাই, কিন্তু আমি আল্লাহ থাকতে আপনাকে অপমান হইতে দিব? আল্লাহ রাসূল বলেন জিবরাইল আলাইহিস সালাম হাতের ভিতরে মসজিদুল আকসা উঠায় আনতে আইনে আমাকে বলতেছে, হাবিব আপনি দেখেন আর গুনেন, গুনে 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 বলে দেন যে এই কয়টা জানালা, এই কয়টা দরজা, প্রত্যেকটা জানালায় এই কয়টা করে পাটটা আছে। আল্লাহু আকবার। আরেকটা রিওয়ায়াতে পাওয়া যায় আল্লাহ রাসূল বলেন যে আমার থেকে আর বাইতুল আকসা থেকে একটা সুড়ঙ্গ করে দেওয়া হয়েছে। শতককে আমি বাইতুল আকসার দিকে তাকায়া দেখি আমার সঙ্গে আমার সামনে বাইতুল আকসাকে পেশ করা হয়েছে, এত সুন্দর করে দরজা আর জান্নার সংখ্যা আল্লাহ তাআলা আমাকে জানায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই মক্কার মুশরিকেরা এভাবে আল্লাহ রাসূলকে বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় বিভিন্ন সিস্টেমে মিথ্যাবাদী বানাইতে চাইছে, অপমান অপদস্থ করতে চাইছে, কিন্তু যার সহায় আল্লাহ আছেন তার আর কিছু লাগে? আল্লাহ তাকে দামি বানায়, এভাবে বানাই দোস্ত। আল্লাহ তাকে দামি বানাইতে চায়, যোগ্যতা ছাড়া দামি বানাইতে পারে। আল্লাহ যাকে সম্মান দিতে চায়, হাজার মানুষ কেন দুনিয়ার সবাই মিলেও তাকে সম্মান করার ক্ষমতা রাখে না। এই জন্য এই আয়াতের ব্যাখ্যা এটা যে ওয়াল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আরে মানুষ যা জানে না আমি আল্লাহ তাদেরকে তাই শিক্ষা দিই। এই 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম আল্লাহ রাসূলের উপরে এই 5টা আয়াত নাযিল হয়। এই 5টা আয়াত দিয়ে এই কোরআনের সূচনা হয়। এই 5টা আয়াতের ভিতরে অতীব বরকত আর ফজিলত নিহিত আছে। আপনার যদি কোনো কাজে কোনো জায়গায় রহমতের প্রয়োজন হয়, দয়ার ভিখারি হন, তাহলে এই 5টা আয়াত পড়বেন, আল্লাহ তাআলার কাছে পড়ে দোয়া করবেন, আল্লাহ এই কাজে যাইতেছি, আল্লাহ তুমি আমাকে সফলতা দান করো, ইনশাআল্লাহ আপনার ওই কাজ সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। আর সামনের যে আয়াতগুলো আছে এই আয়াত আবার পরে নাযিল হয়েছে। এই 5টা আয়াত একসাথে নাযিল হয়েছে, বাকি আয়াতগুলা ধাপে ধাপে নাযিল হয়েছে একজনকে উদ্দেশ্য করে। এটা ইনশাআল্লাহ
সামনের জুমা থেকে ইনশাআল্লাহ আলোচনা করব, সামনে তাফসীর থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এখানে বিস্ময়কর একটা ঘটনা, অনেক বিস্ময়কর একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বাকি আয়াতগুলো নাযিল করছে। এই আবু জাহেলকে কেন্দ্র করে, আবু জাহেলের শাস্তি, আবু জাহেলের কথার প্রশ্নের জবাব আল্লাহ দিয়েছে। পরের আয়াতগুলো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকতার সঙ্গে ধৈর্য ধরে শ্রবণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের উপরে পরিপূর্ণ আমল করে আল্লাহ তাআলা জান্নাতবাসী হওয়ার, কোরআনকে বন্ধু বানায়া কবরে নিয়ে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দোয়া করি। আল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।